পিঠাপুলির আয়োজনে আজকে আমি 4টি জনপ্রিয় পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। অন্য সকল পিঠা আমরা তৈরি করি বা না করি, এই পিঠাগুলো কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরেই তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা, দুধ পুলি পিঠা, চিতই পিঠা এবং তৈরি করব চুষি পিঠা। খুবই সহজ পদ্ধতিতে খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছে। ভিডিওতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবে নাকি মাত্র 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হাতে কেটে চুষি পিঠা অথবা সেমাই পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন, যার কারণে আমরা অনেকেই এই পিঠাটা তৈরি করতে চাই না। বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, তবে সঠিক পদ্ধতি কোনটি সেটি আমি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি, এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। বাকি ডোটাকে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে আসে। এবার এখান থেকে অল্প কিছু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ডলে একটি লম্বা সুতার মতো তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে খুবই ছোট ছোট লেচি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আদিকাল থেকে আমার মা, নানি, দাদিরা কিন্তু এভাবেই চুষি পিঠা তৈরি করে আসছে। এটাই হচ্ছে চুষি পিঠা তৈরি করার আসল পদ্ধতি। তবে বর্তমান যুগে এসে বিভিন্ন পদ্ধতি দেখতে পারছি, সেটা কতটা কার্যকরী আমি সেটাও একটু পর আপনাদের দেখিয়ে দিব। তো ছোট ছোট এই লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে বোর্ডের উপর এভাবে ডলে ডলে আমি চুষি পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। আমি অত বেশি এক্সপার্ট না হওয়ার কারণে আমার পিঠেগুলো সবগুলো সমান আকারের বা সাইজের হয়নি, তবে আপনারা যারা এক্সপার্ট তারা তো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার তাহলে চলুন বর্তমান যুগে এসে কে কত প্রকার পদ্ধতি ব্যবহার করছে সেগুলো কতটা কার্যকরী আমি সেটা একটু আপনাদের দেখাই। তার জন্য দেখুন এখানে একটি ভেজিটেবল গ্রেটার নিয়েছি। অনেকেই দেখছি এরকম ভেজিটেবল গ্রেটার দিয়েও তৈরি করছে, আবার কেউ ছিদ্রযুক্ত চামচও ব্যবহার করছে। কিছুটা পরিমাণে আটার ডো নিয়ে গ্রেটার বা চামচের উপর এইভাবে ডলা দিলেই দেখতে পারবেন নিচে থেকে লম্বা সুতার মতো বের হচ্ছে। তবে এখানে একবার বা দুবার ঘষা দিলে কিন্তু হয় না, বেশ অনেকবারই প্রেসার ক্রিয়েট করে দিতে হয়, তারপরেই নিচে থেকে কিছুটা সুতার মতো বের হয়, যেটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়েছে এবং অনেক ঝামেলার মনে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো কি কোনোভাবে আপনাদের কাছে চুষি পিঠা মনে হচ্ছে বলুন তো? পিঠা তৈরি করতে চাইলে এগুলো দিয়ে কিন্তু ঠিক আগের প্রসেসেই পিঠা তৈরি করে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নিতে হবে, দেন হাতের সাহায্যে গড়িয়ে পিঠার শেপ দিতে হবে। আসলে এগুলো সবই ভুয়া, একটা পদ্ধতিও আমাদের জন্য কার্যকরী নয়। তবে এর আগে আমি একটি চুষি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেটা আমি সুজি দিয়ে তৈরি করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা আমার দেখে নিতে পারেন। ওই পদ্ধতিতে কিন্তু আপনারা 5 মিনিটের মধ্যে অনেক পিঠা তৈরি করে নিতে পারবেন। ওই পিঠাটি আমি কেচি দিয়ে কেটে তৈরি করেছিলাম। কেচি দিয়ে কেটে পিঠা তৈরি করতে চাইলে চালের গুঁড়ার ডো দিয়ে কিন্তু হবে না, ওই ক্ষেত্রে আপনাদের সুজির ডো তৈরি করে নিতে হবে। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমি ফার্স্টে যে পদ্ধতিটি আপনাদের দেখিয়েছিলাম ঠিক ওই পদ্ধতিতেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার তাহলে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো রান্না করার জন্য। চুলায় একটি মিল্ক প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ।
সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, মুখগুলো ফেটে দিয়েছি। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ খেজুরের গুড়। আমি এখানে খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করেছি, এজন্য পরিমাপে কম লেগেছে। তবে আপনারা যদি বাজারে লোকাল গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু পরিমাপে বেশি লাগবে। নেড়েচেড়ে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা লাইক করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তার মুখে কিন্তু ঠিক ওই টেস্টটাই লাগে। এইবারে আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে খুব জোরে নাড়তে যাবেন না, খুবই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সো খুবই আলতো ধীরে নেড়েচেড়ে দিতে হবে। চুষি পিঠা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, 7-8 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আর খুব হাই হিটে পিঠা রান্না করা যাবে না, মিডিয়াম টু লো হিটে পিঠা রান্না করতে হবে। প্রায় 7-8 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপরে দেখুন পিঠাগুলোর কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং পিঠাগুলো কিন্তু ভেসে উঠতে শুরু করেছে। যখন দেখবেন পিঠা এমন ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। সো তারপরে কিন্তু পিঠাগুলো জাল করে আর বেশি ঘন করে ফেলানো যাবে না, কারণ এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসে। আমি ঠিক এই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু আগের তুলনায় বেশ ঘন হয়ে এসেছে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন পিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, এমন ক্রিমি টেক্সচারের পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছে এই পিঠার মধ্যে নারকেল কোড়াটা পছন্দ করেন, তবে আমার খুব একটা বেশি ভালো লাগে না, এজন্য আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন। পিঠাগুলি চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে নারকেল কোড়া দিয়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিতই পিঠা কিন্তু আমরা খেতে সকলেই পছন্দ করি, কিন্তু তৈরি করতে অনেকেই পারি না। তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় দেখা যায়। খুঁটিনাটি অসংখ্য টিপস সহ আজকের এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না। যারা এর আগে কখনোই চিতই পিঠা তৈরি করেননি, আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করেছি। আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। এরপরে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ একটু শুকিয়ে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করছি। আমি একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কেমন পানি এখানে ব্যবহার করবেন। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি হবে, বাট ফুটন্ত গরম পানি না। আপনারা যখন পানিটা গরম করবেন দেখবেন হাঁড়ির তলা থেকে ছোট ছোট বাবলস ক্রিয়েট হচ্ছে। ঠিক ওই পর্যায়ে চুলা থেকে পানিটা নামিয়ে পিঠার ব্যাটারটি তৈরি করে নেবেন। কুসুম গরম পানি দিলে পিঠা খুব একটা বেশি নরম হয় না, আবার অতিরিক্ত যদি গরম পানি দেন তাহলে পিঠা এত বেশি নরম হবে আর খেতে মোটেও ভালো লাগবে না। আর পানিটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না, প্রথমত অল্প পানি অ্যাড করে দিয়ে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাহলে ব্যাটারটা ফেটিয়ে নিতে খুবই ইজি হবে। আমি সময়টা বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করতে চান বা যাদের বাসায় ব্লেন্ডার জার নেই তারা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি ফেটিয়ে নেবেন, প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। ব্যাটারটি হাতের সাহায্যে ফেটিয়ে অথবা ব্লেন্ড করে আপনি যত ফ্লাফি করতে পারবেন আপনার পিঠা ততই বেশি ফুলবে এবং পিঠা নরম তুলতুলে হবে। ব্যাটারটি আমি ব্লেন্ডারে থেমে থেমে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটি মিক্সিং বোলে আবারও ট্রান্সফার করে নিলাম। এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঠিক আছে, তবে আগের তুলনায় ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্লাফি টেক্সচারে চলে আসছে এবং এত বেশি স্মুথ হয়েছে যার কারণে পিঠাগুলো খুবই বেশি সফট এবং স্মুথ, সাথে নরম তুলতুলে হয়। ব্যাটারটি রানিং কনসিস্টেন্সিতে আনার জন্য এর মধ্যে আমি আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম, তবে ঠান্ডা পানি না, অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। চামচের সাহায্যে ব্যাটারটি উপর থেকে ফেললে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দাগের সৃষ্টি হচ্ছে না, দেখতেই পারছেন একদম সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে। সো ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আশা করছি বুঝতে পারছেন। চলে যাচ্ছি তাহলে চুলাতে। এবার আমি পিঠার সাজটা রেডি করে নিচ্ছি।
আমি লোহার সাথে আজকে পিঠাগুলো তৈরি করব। ফার্স্টে আমি এখানে সামান্য কিছু তেল এবং পানি একসঙ্গে মিক্সড করে ওই মিশ্রণটা দিয়ে সাজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, তাহলে পিঠাগুলো সাজের সঙ্গে লেগে যাবে না। আর সাজটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠার ব্যাটার সাজে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, দেন ব্যাটারটি সাজের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আমার পরিমাপ মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। পিঠা কতটা বড় করবেন বা ছোট করবেন সেটা যার যার পছন্দ। ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে। পিঠার টেক্সচারটা দেখে আশা করছি বুঝতে পারছেন, আমাকে খুব বেশি কিছু বলতে হবে না। আর অপর সাইডটাও দেখুন, পিঠা একটুও পুড়ে যায়নি বা লেগেও যায়নি, খুব ইজিলি পিঠাটা উঠেও এসেছে। একইভাবে আমি আরও 1-2টি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে সাজটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর যদি দেখেন পিঠা লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই ওই তেল এবং পানির মিশ্রণটা দিয়ে সাজটাকে ভালোভাবে মুছে নেবেন, তাহলে আর পিঠাটা লেগে যাবে না। আমার এই পিঠাটাও খুবই সুন্দরভাবে ফুলেছে, আলহামদুলিল্লাহ। আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এখানে আরেকটু বলতে চাই, সাজটাকে ভালোভাবে হিট করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সাজ যদি প্রপারলি গরম না হয় তাহলে সারাদিন চেষ্টা করলেও আপনার পিঠা ফুলবে না। আবার যদি অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলেও দেখবেন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে, বাট পিঠা ফুলছে না। সো এক একজনের চুলার হিট এক এক রকম হয়ে থাকে, আপনাদের সেটা বুঝে চুলার হিটটাকে মেনটেন করতে হবে। 2-1বার পিঠা বানালেই সেটা আপনারা বুঝতে পারবেন আসলে চুলার হিটটাকে কোন পর্যায়ে রাখলে আপনার পিঠাটা পারফেক্ট হচ্ছে। একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা ভেজে নিয়েছি, দেখতেই পারছেন এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি পিঠার নিচের অংশে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসিনি, এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। আপনারা যদি আরও একটু বেশি কালার আনতে চান বা পিঠার নিচের অংশটা ক্রিস্পি করতে চান তাহলে আরও কিছুটা সময় রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটি পিঠা কত বেশি পারফেক্ট হয়েছে আপনারা তো দেখেই নিলেন। আমার ভিউয়ার্সদের জন্য আমি বেশ কিছু খুঁটিনাটি টিপস শেয়ার করেছি, কোনো কিছুই আমি হাইড রাখিনি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আমি আশা রাখছি আপনারা পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আমার পিঠাটা কত বেশি নরম তুলতুলে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিও করতে করতে অনেকটাই পিঠাগুলো ঠান্ডা হয়েছে, তারপরেও দেখুন কত বেশি সফট আছে এবং ভেতরে দেখুন কত বেশি জালি ক্রিয়েট হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের খিরসা পাটিসাপটা। আমাদের অনেকেরই এমনটা হয়, পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না, পিঠার মধ্যে কালার চলে আসে, পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না। এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে। সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এই পিঠা রেখে খেতে পারবেন, এমনই নরম তুলতুলে এবং সফট থাকবে। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন, তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে। এবার সব কিছু আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি, তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। পানির মধ্যে ধোঁয়া উঠছিল, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ফুটন্ত গরম পানি না, তবে গরম হবে, পানির মধ্যে যেন ধোঁয়া ওঠে এরকম গরম পানি দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে। বানানোর 2 থেকে 3 দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম তুলতুলে সফট থাকবে। টোটালে 2 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়। আমি যে পরিমাণে আটা ময়দা গুঁড়া দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা
পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুরটা তৈরি করতে। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায়, তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন। খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি খেজুরের গুড় এবং 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে। নাড়ানো অফ করা যাবে না, তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে। সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এইভাবে খিরসাটা তৈরি করতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে, জাস্ট এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না। খিরসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে খিরসাটা আরও বেশি ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিরসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। চুলার হিট রয়েছে একদম লোতে। লো হিটে এই পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি। যে পাশ থেকে আমি পাটিসাপটাটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে। এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেইনটেইন করতে হবে। ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি। তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা রেডি হয়ে গেল, আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে, দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন। আমি কিন্তু মুছে নিয়েছিলাম, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত। এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে পিঠার কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো দেখেই বুঝে গেছেন, আমার আর বেশি কিছু বলতেই হবে না। আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন আপনাদের পিঠা 2 থেকে 3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে এবং সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি তৈরি করব পারফেক্ট ভাপা পুলি পিঠা। ভাপা পুলি পিঠা বানানোর পরে অনেকেরই দেখা যায় পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে পিঠাগুলো ভেঙে গেছে, এছাড়াও পিঠা ঠান্ডা হওয়ার পরে পিঠা শক্ত হয়ে গেছে, খেতে মোটেও ভালো লাগে না। ভিডিওতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, ইনশাআল্লাহ পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি।
কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, তারপরে ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি। ফার্স্ট এই ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি, তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তবে 2টি রুটি একসঙ্গে করলে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন, তাহলেই হবে। রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে। রুটির সাইডের এই অংশগুলো ফেলে দিব না, পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছুটা বাটির মতো শেপ চলে আসছে। তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাপ বুঝে দিতে হবে। পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায়। সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন, তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে, আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে। এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয়, ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না। ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়। ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি, চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একটুও কঠিন না। আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এখানে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। ফার্স্টে স্টিমারে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে পিঠাগুলো স্টিমারের সঙ্গে আর লেগে যাবে না। এবারে পরিমাণ মতো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলিকে ভাপিয়ে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো ভাপানো হয়ে যায়, এর থেকে বেশি সময় লাগার কথা না, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটি পিঠাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। দেখতে কত বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে জাস্ট দেখুন। আমার মনে হয় শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এমন ভাপা পুলি পিঠা হলে আর কিছুই লাগবে না।
শীতের সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা পেলে শীতের আমেজটা পুরোই জমে যাবে। ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট আছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।